পুরস্কার বিতরণ করা হবে। আমি প্রথমেই যে স্কুল যে পরিচালনা করে তাকেই দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি যে তাদের মধ্যে অন্যতম যিনি বড় ভূমিকা পালন করে যাচ্ছে সুদেব বাবু, সুদেব চন্দ্রশীল এবং প্রাণগোপাল রাজবংশী। প্রথমেই আমি প্রাণগোপালকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। শুভ সন্ধ্যা। সকল কৃষ্ণ ভক্ত পদে আমার শতকোটি প্রণাম। আমরা আজকে সারাদিন ব্যাপী আমরা দীর্ঘ 6 মাস যাবৎ আমাদের শিক্ষার্থীদের কিছু শেখানোর চেষ্টা করেছি এবং তারা কিছু শিখেছে। আমরা কি শিখিয়েছি এবং কে কতটুকু শিখেছে তা আজকে ঢাকা থেকে আগত 3 জন বিচারক বিচার করে একটু করে দিচ্ছেন। কিন্তু আমি একটু আপনাদেরকে বলে রাখছি, আজকে আমাদের এখানে 20 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। এরা প্রত্যেকেই এত সুন্দর পার্টিসিপেশন করেছে যে বিচারকরা সবাই গোলক ধাঁধা করে গেছে বিচার করার জন্য। যিনি সর্বনিম্ন নাম্বার পেয়েছেন তিনি পেয়েছেন 24, আর যিনি সর্বোচ্চ পেয়েছেন তিনি পেয়েছেন 26.6, 30 মার্কের মধ্যে। অতএব বিচারকদেরও চুলচেরা বিশ্লেষণ করতে হয়েছে এবং এত সুন্দর বিচার তারা করেছে। বিচারের যে রেজাল্ট শিটটা আমার হাতে আসছে 10 মিনিট আগে, আমি বিচার কাজ দেখে আমি নিজেই হতবাক যে এই আসলে যদি আমাকে বসাইতে হয়তো আমি পারতাম না। তারা অবশ্যই অভিজ্ঞ এবং তারা যে অভিজ্ঞ সেটার প্রমাণ এখানে এসেছে। ভগবান তাদেরও উত্তরোত্তর আরো বৃদ্ধি করুক, তাদের গীতা জ্ঞানকে আরো। আমাদের আজকের যিনি বিচার কার্যের আসন অলঙ্কৃত করেছিলেন, যার হাত দিয়েই প্রথম, দ্বিতীয়, তৃতীয় লিপিবদ্ধ হয়েছে, সেই বিচারক এখন আমাদের মঞ্চে আসেননি। আমরা একটা মন্তব্যের ঘর রেখেছিলাম শীতে, সেই মন্তব্যের ঘরে আমাদের প্রধান বিচারক যিনি পরে করছেন তিনি একটা কলামে লিখেছেন সকলের পাঠ অনবদ্য, সকলেরই পাঠ অনবদ্য, এবং সেটা আবারও বলতে যে 24 আর 26.6 খুব সামান্য। এটা হয়তো আমরা নিজেরাই বুঝতে পারতেছি। এখন আমাদের মাঝে গীতা স্কুলের যে পরিচালক আরেকজন, আমাদের যে প্রধান পরিচালক, আসলে শো একেবারে 2012 সালে আমার মনে আছে যে আমার স্বামীবাগে যখন আমি 3 জন স্টুডেন্ট পেয়েছিলাম, তার মধ্যে 2 জন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, 1 জন ছিল এই সুদেব চন্দ্রশীল। 3 জন ছাত্র নিয়ে আমি যাত্রা শুরু করেছি। জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা প্রীতি প্রেমানন্দে। আসার জন্য অনুরোধ করছি আমার পরিমল সরকার রায়বাজার থেকে আগত, তাকে আসার জন্য ওনাকে আসার জন্য অনুরোধ করছি, পরিমল সরকার। এবং অমিত বাবু মহোদয়কে আসার জন্য অনুরোধ করছি। অমিত বাবু রায়বাজার থেকে আগত, তিনি একজন বড় কর্মকর্তা, তাকে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। অমিত বাবু মহোদয়কে রায়বাজার থেকে আগত, সাভার থেকে আগত, থাকেন এখন সাভারে। এখন আমাদের মাঝে সুদেব চন্দ্রশীল মহারাজ কিছু বলবে। হরে কৃষ্ণ, জয় ভগবতনাথ, জয় মা গীতা। শুধু ভক্তমণ্ডলীকে গীতাময় শুভেচ্ছা। আজকে আমাদের গীতা প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে, আমি শুধু বলবো কেউ জানি মন খারাপ না করে, কারণ আমরা গীতা পাঠ করে ভগবানকে সমর্পণ করেছি। হ্যাঁ, এতে কেউ মন খারাপ করা যাবে না। আমরা ভবিষ্যতে আরো অনেক ভালো করবো সেই আশাবাদ রাখি এবং আমরা আরো অনেক স্টুডেন্ট পাবো, সবাই গীতা ক্লাসে নিয়মিত আসবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। সকলকে নমস্কার। আমি দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। আরেকজন পরিচালক, আমি আরেকজন ছিল, আমি দেখতে পাচ্ছি না, রামপ্রসাদ রাজবংশী মহোদয়, আমি তাকে দেখতে পাচ্ছি না, তাকে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা, সে ভান্ডারগড় দায়িত্ব পালন করছে, বড় একটি দায়িত্ব। এখন আমাদের রামেশ্বর চন্দ্র সরকার দুটি কথা বলবে। সংক্ষেপে আমাদের অনেকগুলো আলোচক আছে আজকে এখানে উপস্থিত আছেন। আমার
মাতৃমণ্ডলী, উপস্থিত আছেন আমার পিতৃমণ্ডলী, আছেন আমার ভাই বোনের, সবাই জানাই আমার বিনম্র প্রণাম। আজকে এই গীতা স্কুলে আমাদের ছেলেগুলো যে সুন্দরভাবে গীতা উপস্থাপন করছে, আমার শুনে এত ভালো লাগছে যে তা বলার বাহুল্য নেই। তারা যে অল্প সময়ে, অল্প কয়েকদিনে এই গীতা মুখস্থ করে ফেলবে, এটা আমার জানা ছিল না। তারপরেও কি বলবো, সে কথা বলতে হয়। মুকম করতি বাচলম কুম করলাম ভাই দিদি ইয়ে কৃপা তম বন্ধে পরমানন্দ মাধব। যদি গুরুর কৃপা হয়, একজন কুম্ভ ব্যক্তি অগ্নিলঙ্ঘন করতে পারে, অন্ধ দৃষ্টি শক্তি ফিরে দিতে পারে। এবং তাই আমি আজকে বলবো, আমাদের এই শিক্ষক যেভাবে পড়াশোনা করেছেন ছাত্রদের, তারা যে অতি সহজেই এত সুন্দরভাবে গীতা উপস্থাপন করছেন, আমি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। তারা যেন ভবিষ্যতে আরো ভালো করে আমাদের আরো মায়েদের বলছি, আপনাদের সন্তানদের সুশিক্ষা শিক্ষিত করুন। যদি গীতার মাকে যদি স্মরণ করেন, তাহলে দেখবেন আপনার ছেলে মেয়ে কখনোই বিপদগামী হবে না, কখনোই খারাপ রাস্তায় যাবে না। পিতা মাতার শ্রদ্ধা করবে, ভক্তি করবে, তারা সৎ পথে যাবে। আরো বলছে ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্র, ব্রহ্মবিদ্যা যদি পড়েন, সে বিদ্যার কোনো তুলনা নেই। আজকে যেখানে যান, আপনি জগতের সাথে তৈরি হন, কিন্তু আমাদের যে ব্রহ্মচারী মহারাজ আছে, দেখেন এই বিদ্যার কাছে নথি বিদ্যার তুচ্ছ। তাই বলবো, আপনারা সবাই কিন্তু আমাকে আশ্রয় করুন, দেখবেন আপনাদের জীবন শান্তি হবে, আপনাদের সন্তানদের জীবন শান্তি হবে, তারা সুন্দর পথে চলবে। আশা করি এই বক্তব্য রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। জয় মা গীতা। কতটুকু কি নাম্বার দেওয়া যায়, আমরা যতটুকু পারছি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সবার পাঠ অত্যধিক ভালো হয়েছে। তো আপনারা সবাই গীতার ক্লাসে আসবেন, বিশেষ করে যারা গার্জিয়ান আছেন, তারা আপনারা প্রতিদিন আপনাদের প্রতি শুক্রবারে আপনারা গীতা স্কুলে আপনাদের সন্তানকে পাঠিয়ে দিবেন। আপনাদের এলাকায় 120টি পরিবার আছে না, 120টি পরিবার, যদি 50% আপনারা বা সন্তানদেরকে এখানে পাঠিয়ে দেন, তাহলে কিন্তু 60 জনের মতো হচ্ছে। তা ক্লাসে কিন্তু 60 জন অনেক, হয়তো বা গ্যাপ থাকবে মাঝে মাঝে, যে আজকে এরা আসতে পারবে না, আসবে। তা আর আপনারা হলো দলবদ্ধভাবে চলে আসবেন, যে আর তার সাথে আমি কথা বলি না, এই জন্য তাকে বলবো না। এটা অনেক এলাকায় হয়, যে না তাকে নিলে আমার আবার প্রতিযোগিতা বেড়ে যাবে, সে ভালো গীতা পাঠ করে, তাকে একটু না, তাকে বলা যাবে, তাকে উৎসাহ দিতে হবে। আর আপনাদের গীতা স্কুলের জন্য যাবতীয় যদি কোনো কিছু লাগে, সেটা অটল দাদাকে বলবেন, ধ্রুবদাকে, উনি ব্যবস্থা করে দিবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর আমরা সবসময় ওনার কাছে আছি, ওনার সাথে। আর এই গীতা নিয়েই আমরা সারা বাংলাদেশে কাজ করতেছি। আপনাদের আশীর্বাদ হলে আমরা আরো এগিয়ে যেতে পারবো। আপনারা হলেন কিন্তু আমাদের একমাত্র আশ্রয়স্থল। আপনারা না থাকলে কিন্তু আজকে আমরা এখানে আসতে পারতাম না। আর আমরা কিন্তু শুধু এই গীতার হাতটা ধরে কিন্তু আজকে এখানে চলে এসেছি। গীতার বাণীতে বা এখানে যদি যোগ না হতাম, তাহলে এখানেও আসতে পারতাম না আজকে আমরা। আপনারা কিন্তু শুধু একটা প্রদীপ পেয়ে গেছেন, সেটা কি শুধু এখন ঘি দিয়ে আপনারা জ্বালিয়ে রাখবেন না তেল দিয়ে জ্বালিয়ে রাখবেন, এটা কিন্তু আপনাদের এলাকার যত ভক্তবিন্দু আছেন আপনারা ভালো করতে পারবেন। আপনারা অর্থ দিয়ে পারেন, শ্রম দিয়ে পারেন, মেধা দিয়ে পারেন, যে যেভাবে পারেন, কারণ মানুষ চিরস্থায়ী বেঁচে থাকে না। যেহেতু আপনাদের এলাকায় একটা প্রদীপ পেয়ে গেছেন, এটাকে কিভাবে জ্বালাবেন, পরবর্তীতে কিভাবে কি করবেন, এটা আপনারা সিদ্ধান্ত নেবেন। যেন ধ্রুবদার মতো এই এলাকায় প্রতিটি ঘরে ঘরে একজন করে সন্তান হয়, যেন এই দায়িত্বগুলো পালন করে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন। জয় গীতা, জয় বাবা লোকনাথ। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিকে। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত দুটি কথা বলবে অমিত কুমার ধাম, খুলনাবাড়ি, আমাদের বর্তমানে সাভারে থাকে, এবং আজকে আমাদের সম্মানিত অতিথি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের আজকে ওখানে যে যজ্ঞকুণ্ডের আমাদের একটা বাজেট আছে। আমাদের ঢাকাতে যেমন 30,000 টাকা বাজেট ছিল, এখানেও আমাদের একটা বাজেট, যে আমাদের ঢাকা শহর অনেক কিছু কিনতে হয়, কিন্তু এখানে আমাদের কম কিনতে হয়। এই যজ্ঞের যে কুণ্ডের যে ওইখানে ফল বরণ, ওখানে ধূপ ঘি যা লাগে সকল কিছু খরচ যিনি বহন করেছেন আমাদের অমিত বাবু মহোদয়, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি।
আজকের এই প্রোগ্রামে অনুষ্ঠানে উপস্থিত হতে পারে আমি খুবই আনন্দিত বোধ করছি। সাথে সাথে আমার ছেলে অর্ণব দামগ্র, তার উপলক্ষে একটা যোগা অনুষ্ঠান আছে। ঠিক আছে, আপনারা সবাই উপস্থিত থাকবেন এই কামনা করছি। আর একটা কথা বলতে চাই, আমাদের যে ধ্রুবদার হাত ধরে সারা দেশে যে গীতা শিক্ষার যে কার্যক্রম এবং ধ্রুবতার সাথে আরও যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। কারণ আমাদের যে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন আমাদের দেশে, আমাদের ধর্মীয় সচেতনতা বোধ অন্যান্য ধর্মের যারা আছেন তাদের তুলনায় একটু কমই বলা চলে। তার সবার ভিতরে যে ধর্মীয় যে সচেতনতা বোধ জাগ্রত করার জন্য গীতা শিক্ষার বিকল্প নেই। তাই সবাইকে আমি আন্তরিকভাবে আহ্বান জানাবো যে সবাই যেন তাদের ছেলে মেয়ে বা নিজেরাও যারা বড়রাও যারা আছেন তারাও যেন এই কার্যক্রমের সাথে সংযুক্ত হয়ে আরও এই গীতা শিক্ষা কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, এই কামনা করি। সবাইকে ধন্যবাদ। এবার আমি বলতে চেয়েছিলাম কিন্তু দাদু আগেই না করে দিয়েছে। আমাদের যোগেশ যোগেশ বিশ্বাস দাদু, ওনাকে বলেছিলাম যে দু একটি কথা বলার জন্য, বললো না আমাকে দিতে হবে না। আপনাদের সবার জ্ঞাতার্থে জানাচ্ছি এখানে যে সুন্দর একটি আসন, ওই আসনের প্রায় 50,000 টাকার মতো কাঠ লিখেছে, সেগুন কাঠ, সম্পূর্ণ কাঠ তিনি দিয়েছেন। এই পাশে এবং ওই পাশে যে দুটি দরজা সেগুন কাঠের, সে দুটি দরজাও তিনি দিয়েছেন। আমরা বাবা লোকনাথের কাছে প্রার্থনা করি আমাদের যে আরও কার্যক্রম আছে সেখানে যেন এইভাবেই তিনি এগিয়ে যেতে পারেন। এখন আমি একজনকে বলছি, আমাদের শ্রদ্ধেয় দাদু ভজন রাজবংশী মহোদয়, তিনি দুটি কথা বলবেন। পরবর্তীতে আমাদের আর 2-3 জনকে দিয়ে আমরা শেষ করব, পুরস্কার বিতরণ সভা হবে। ভজন শুধু আজকের তৃতীয় বার্ষিক লোকনাথ এবং কৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী প্রথম দিনে আজকে সারাদিন বর অনুষ্ঠান হলো শেষ প্রান্তে। এখন আপনারা জানেন আমাদের ছোট্টমণিরা যারা এই স্কুল পরিচালনা করেছেন, গীতা শিক্ষা দিয়েছেন আমাদের এলাকার সন্তানদের, তাদের একটা প্রতিযোগিতা হয়েছে। ওরা অত্যন্ত ছোট্টমণি, ওরা তাদের পুরস্কার নেওয়ার জন্য বসে আছেন। আপনারাও ধৈর্য ধরে বসে আছেন দিন করার শ্রম দেওয়ার পর। আমি সবাইকে অভিনন্দন যে আমাদের গ্রামে এত সুন্দর একটা মন্দির হয়েছে। এই মন্দিরটা যেন আস্তে আস্তে মন্দির সুন্দর হয়। মন্দির তো হয়েছে, মন্দিরের যে কাজকর্ম এটা যেন আমরা ভগবানের নিবেদিত প্রাণ হিসাবে সবাইকে এখানে এসে যদি ভগবানের নিবেদিত প্রাণ হয়, যে যেখানে যাই করি এই মন্দিরে এসে যদি সবাই ভগবানের নিবেদিত প্রাণে অর্পণ করতে পারি, এই আশা রেখে এবং গীতা স্কুলগুলিতে চলছে। আমি সৌভাগ্যবান, আজকে দেখলাম, আমি আসি নাই, আমিও ভাগা, আমি কোনোদিন ক্লাসে আসি নাই, কিন্তু আজকে শুনলাম ছোট ছোট সন্তানরা যে সুন্দর শ্লোক বললো। আজকে মনে করেন অনেক অনুষ্ঠানে যে দেখা যায় যে আমাদের একটা শ্লোক বলতে বললে আমরা বলতে পারি না গীতার থেকে, কিন্তু আমাদের ছোট সন্তানরা যে সুন্দর শ্লোক এখানে উপস্থাপন করলেন, আপনারা তো সব মা বোনেরা সবাই দেখলেন। এই জন্য যারা সন্তানদের পাঠান না এখানে, তারা অতি তাড়াতাড়ি আগামী ক্লাস থেকে সবার সন্তানকে পাঠিয়ে দেবেন, ছোট হোক বড় হোক, সবাই চেষ্টা করবেন এখানে যেন গীতা স্কুল অত্যন্ত সুন্দরভাবে এবং সুস্পষ্টভাবে হয়। তাহলে গীতা স্কুল পরিচালিত হইলে ভগবানের আশীর্বাদ পুষ্ট হবে, ভগবানের আশীর্বাদ পুষ্ট হইলে অনুষ্ঠান আরো অনেক বড় হবে। আমরা দেখা যাবো 5 দিন নাম কীর্তন দিচ্ছি, যদি 1 দিন লীলা কীর্তন দিচ্ছি, এই আশা ব্যক্ত করে এবং সবাইকে একটা কথা বলি, কৃষ্ণকে মন যার মন্দির মন, আপনারা সবার মনটা এই কৃষ্ণময় করবেন, এই আশা ব্যক্ত করবে। সবাইকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ শেষ করছি। আমি শুধু একটু প্রণাম জানানোর জন্য অনুরোধ করছি, যিনি মন্দিরের ভূমিদাতা আমার চৌধুরী কাকা সুধীর চন্দ্র সরকার, এবং আরেকজন আছে আমার ছোট ভাই নকুল সরকার আছে। শুধু কাকা আমার শুধু সবার উদ্দেশ্যে শুধু একটা প্রণাম জানাবে, সেই অনুরোধ করছি। সবার উদ্দেশ্যে প্রণাম জানাবেন আমার শ্রদ্ধেয় মেশো রায়বাজার থেকে আগত
পরিমল সরকার সবার উদ্দেশ্যে দুটি কথা বলে সবাইকে, আচ্ছা ঠিক আছে, সবাইকে প্রণাম জানিয়েছেন। আমি তারপরে বলছি যে আমাদের দুই দাদু মিলে আমাদের এখানে মিষ্টান্নর যে ব্যবস্থা, জিরা, সেখানে দুধ চিনি, চাউলের যে ব্যবস্থা এবং জিরার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করেছেন দুই দাদু এবং দু একজনের কাছ থেকে কিছু চাঁদা তুলে ব্যবস্থা করেছেন। দাদুকে বলবো শুধু সবার উদ্দেশ্যে একটু প্রণাম জানানোর জন্য। আমার যোগেশ দাদুকে বলছি যে সবার উদ্দেশ্যে দুই খালি প্রণামটা জানানোর জন্য। হরে কৃষ্ণ। আমাদের তো কিছু করার নেই, বাবারটা বাবাই করছে, আমরা তো আসি সবার সাথে কথা বলতে, এই কিন্তু আমাদের দৌলতপুর থেকে আগত পরম ভক্ত গতবারও দেখেছি, এবারও পেয়েছি, একেবারে নিবেদিত ভক্ত, বাবার ভক্ত, গীতা মায়ের ভক্ত সুনীলশীল মহোদয়কে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব সর্বচরণে আমার সশ্রদ্ধ ভক্তি রইল। আমি দৌলতপুর থেকে আগত, আমি গত বড় আসছিলাম, আমার এত ভালো লাগছে এবং অন্তরে বিভিন্ন ধরনের কথা স্মরণ হয়। কাজেই ভগবান সবার প্রতি কৃপা করে না? এই বাবাজি যে কৃপা করছে, যার দ্বারা আমি মনে করি অসম্ভব সম্ভব করছে। কাজেই আমি আমার যে কতটুকু ভালো লাগছে যে যদি প্রতি গ্রামে বা প্রতি ইউনিয়নে এইরকম সুযোগ্য একটা ছেলে আমাদের এই সনাতন ধর্মের মধ্যে থাকতো, তাহলে এই সনাতন ধর্ম অনেকটাই দুর্বল হয়ে পড়ছিল, বর্তমানে কিছুটা সবলত্ব ভাব অবলম্বন করা যায়। তার মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ অবলম্বন এখানে আমার দৌলতপুর হেড কোয়ার্টারে আমার বাড়ি। দৌলতপুর থানা লেভেলে এরকম কোনো ব্যবস্থা নাই। তবে যাই হোক, এখানে দূর দূরান্ত থেকে অনেক ভক্ত এখানে আসছেন। আমি সবার প্রতি আকুল ভাবে সবার চরণ ধরে আমি অনুরোধ করব, এই ব্যক্তিকে আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আগামীতে আরো অনেক কিছু করতে পারে। তার কিছুটা শুরু আমি মাঝখানে একটু শুনছি, সেটা আমার খুব ভালো লাগছে। যাই হোক, আমি আর কথা বেশি না বাড়ি সংক্ষিপ্ত ভাবে শেষ করছি। সবার চরণে আমার একটা প্রাণ খোলা ভক্তি রইল। সবাই আমাকে একটু আশীর্বাদ করেন যেন এই গুরুপদে ভক্তপদে আমার মতি থাকে এবং ভক্ত চরণ ধুলি নিবার মতো আশা আকাঙ্ক্ষা আমার অনেকই আছে, তবু যেন এটা আরো একটু জোরদার হয়। কাজেই সবার চরণ ধুলি মস্তকে ধারণ করে আমি এই ব্যক্তিকে সবাই যেন মিলে আশীর্বাদ করেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। প্রণাম জ্ঞাপন করছি আমাদের সম্মানিত অতিথিকে, যে মন্দিরে সর্বাবস্থায় থাকার জন্য, সার্বিকভাবে সহযোগিতা করার জন্য বলেছে। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এটা আমরা সবাই যদি চাই একটা পরিবর্তন আমরা ঘটাতে পারি, এটা আমার পক্ষে সম্ভব নয়, সবারই প্রচেষ্টা প্রয়োজন। যেমন আমার এই যে পাড়া, আমি যেখানে আসলে থাকি, এখানে যে কার্তিক, তাপস, পলাশ, সুমন, সুশান্ত, তারপরে শ্রীবাস, সুভাষ,
তারপরে আমার ভাই দেবেন, তারপরে এখানে আরো অনেকেই, মানে এতটাই যে আসলে টাকা পয়সা থাকলে এক জিনিস, কিন্তু টাকা পয়সা নাই তারপরেও যে এত সহযোগিতা করে থাকে। আমার এখানে 4টি মঠ বাকি ছিল, যে আমি বললাম যে একটু চেষ্টা করি করার জন্য, সেখানে খরচ ধরা হলো প্রায় 80,000 টাকা। এখন এরা বললো যে দাদা আপনাকে টাকা আপাতত ব্যয় করতে হবে না, আমরা প্রয়োজনে রাত্রে রাত্রে করে দিব। এই যে রাজমিস্ত্রি আছে, তারপরে আমাদের মিস্ত্রিরা আছে, এরা সবাই মিলে রাত্রে রাত্রে করে দিচ্ছে। কাজ শেষ হয়নি যে দাদা আপনার তো টাকা এখন ভিক্ষা পাচ্ছেন কি পাচ্ছেন না, কিন্তু আমরা করে দিব। তারপরে এরা দিন রাত সমান এখানে শ্রম দিয়ে যাচ্ছে। মানে এদের যে কি অবদান, শুধু এরা যেমন শ্রম দিচ্ছে, এলাকার সবাই সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে। আমাদের স্বপন কাকা, ভজন দাদু থেকে শুরু করে গোপাল দা, আমাদের রজনী কাকা থেকে শুরু করে সবাই, একেবারে এলাকার সবাই এত শ্রম, এত পরামর্শ বুদ্ধি আসলে আমাদের বলার রাখেন। আমি অনুরোধ করব আমাদের যিনি যে 2 দাদু মিলে মিষ্টান্নর ব্যবস্থা করেছেন, মশলার ব্যবস্থা করেছেন, সেই 2 দাদুর এক দাদু বলেছে, আমার আরেক দাদু হচ্ছে শ্রী বিশ্বনাথ সরকার মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। তারপর আমাদের সম্মানিত আজকের যিনি সভাপতি আমাদের গোবিন্দ বিশ্বাস মহোদয়কে, সরকারকে বলার অনুরোধ করব। শ্রী শ্রী গীতা লোকনাথ মন্দির আশ্রমের 3য় বার্ষিকী। আসলে বক্তব্য দেওয়ার মতো বিষয় আমাদের জানা নাই, তবুও 2টো কথা বলি। হলো আসলে যেদিন অটল আমাকে দিয়ে মন্দিরের মাপটা দিল, যে দাদু ভাইকে মাপটা দেন, মাপ দিলাম। একজন ইঞ্জিনিয়ার ছিল, ও বলতেছে দাদু এখানে মন্দির করব, আশ্রম করব, বৃদ্ধাশ্রম করব। ও বলতেছে, কিন্তু আমার ভিতরে তখনও বিশ্বাস একটু আসেনি যে এখানে এত বড় মন্দিরও করবে, আবার আশ্রমের আয়োজন। এইরকম চিন্তাটাও করতেছে। আমাদের 2টো টাকা নাই, ও বলতেছে দাদু কোনো টাকা নাই, কিন্তু হয়ে যাবে। এই যে ওর এত বড় দৃঢ় বিশ্বাস, গুরু কৃপায় ওর ভিতরে তৈরি হয়েছে, এবং সেটা ওদের বাস্তবে রূপ দিয়ে আমাদের মাঝে দেখাইল, এবং আগামীতে আরো হবে সেই বিশ্বাস আমাদের এখন জেগেছে। এটা আমার কথা, আমার সেই বিশ্বাস এখন হয়েছে যে এইটুকুন যখন মন্দিরের মাপ দিলাম, আমারে বললো যে দাদু 2-3 বছর লাগবো আমাদের মন্দির শেষ করতে। কিন্তু দেখা গেল বাবা লোকনাথের কৃপা বা আপন আপন গুরুর কৃপা আমাদের 1 বছরের মধ্যে তা সমাপ্ত হয়েছে। তো কাজেই আমরা মন্দির প্রতিষ্ঠা, সকলের প্রতিষ্ঠা হয়েছে। এখন মন্দির প্রতিষ্ঠা হয়েছে, মন্দিরের দেবতা সংরক্ষণ এবং মন্দিরকে সংরক্ষণ করতে হলে সকলের ভক্তিটার প্রয়োজন। আমি সকলের চরণে এতটুকুন মানে বিনীত অনুরোধ রাখবো, মন্দির ধর্ম, মন্দির মানে দেবতা একজনই, কিন্তু মানে ভক্তিটা সবারই সমান থাকতে হবে একভাবে। যদি সকলের ভক্তি একত্র থাকে, যেমন একটা কথা স্লোগান আছে না, যে উৎসব ব্যক্তি কিন্তু মানে এইটা সবার, এরকম ধর্ম যার যার, উৎসবটা সবার। এই মন্দির সবার, এরকম মনের একটা ভাব, এরকম একটা ভক্তি যেন সকলের মাঝে থাকে। এবং তারপর সে একটু কথা বলি, সেটা হলো যে আসলে আমাদের যে ছোট ছোট বাচ্চারা যে সুন্দর শ্লোক শিখছে, আমি মানে কখন যেন চলে যাব, হয়তো আমিও 2টা শ্লোক মুখস্থ বলতে পারবো না। আমার এই যে কাকারা, ওরা যে ওদের শিখায় এই পর্যন্ত দাঁড় করাইছে,
এটা আসলে আমি খুব গর্বিত। আমার তরফ থেকে ওদের অনেক ধন্যবাদ জানাই। ওরা যেন এই শ্রমটাকে ধরে রাখে এবং আরো ওদেরকে উৎসাহ দেয়, ওরা আরো একটু বেশি শ্রম দেয়, ওদের আরো যেন সুন্দর করে তোলে, যাতে আমাদের এখান থেকে যেন একদিন দুটা ছেলে বিভাগীয় পর্যায়ে, দেশীয় পর্যায়ে যে দাঁড়াতে পারে। এই বক্তব্য দীর্ঘায়িত না করে সকল ভক্তবৃন্দের চরণে ভক্তি রেখে আগামী করলো সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত গীতাযজ্ঞ হবে। সেইখানে সমস্ত ভক্তরা আপনারা দয়া করে আসবেন। যাই ক্ষুদ্র আয়োজন হয়েছে সেবার ব্যবস্থা আছে, আপনারা সুন্দরভাবে আসবেন এবং সময় দেবেন যাতে গীতাযজ্ঞ আমাদের সার্থক হয়। এবং সবচেয়ে বড় কথা হলো যে কোনো ভাগ্যের ফলে আমরা প্রত্যেকেরই কোটি কোটি জন্মের ভাগ্যের ফলে আমরা এই মহারাজদের পেয়েছি। ওনারা যে মহারাজ হয়েছেন ওনাদের শ্রম দ্বারা হয়েছে, ওনাদের ভক্তি দ্বারা, ওনাদের পরিশ্রম দ্বারা আজকে মহারাজের রূপান্তরিত হয়েছে। ওনাদের যে কথাগুলো এতটাই মূল্যবান যে কথাগুলো কান পেতে ভালো করে শ্রবণ করলেই বোঝা যায় যে ওনারা কত মূল্যবান কথা বলতেছে। আমি একটা অনুরোধ সকল দর্শকের প্রতি রাখি, যখন গীতাযজ্ঞ শুরু হবে মহারাজরা কথা বলবে, আমি আমার পাশে যিনি আছে তাকে অনুরোধ করবো কথা বলবেন না, এবং পাশের জনকে আমি চেষ্টা করবো যে কথাগুলো শোনেন। কারণ এই যে আমাদের সনাতনী বিষয়টা, আমাদের সনাতনী এটা যে কিছুটা হলেও লোক পেয়েছিল, কিছুটা হলেও, আবার সেইটাকে যে জাগরণ হচ্ছে এদের দ্বারাই জাগরণ হচ্ছে, এই মহারাজরা এটাকে তুলে ধরছে। কাজে তাদের গুরুত্বপূর্ণ কথা, তাদের মূল্যবান কথা আমরা একদিন দুই দিন শুনতে শুনতে আমাদের হয়তো একটা পরিবর্তন আসবে। তাই আমি সকলের কাছে অনুরোধ রাখি, ওনারা যখন এই গীতাযজ্ঞে আলোচনা করবে ওনাদের কথাগুলো খুব সুন্দরভাবে শ্রবণ করার জন্য চেষ্টা করবে, সকলেরই তাতে মঙ্গল হবে। এই বলে আমি বক্তব্য শেষ করছি। জয় গুরু, জয় গোবিন্দ। আপনাদের কাছে আরেকটু সময় চেয়ে নিচ্ছি। আপনারা যদি মনে করেন যে আসলে সবাই যদি সম্মতি জ্ঞাপন করেন, আমাদের শঙ্করবালা যে লীলা কীর্তনী এসে পৌঁছেছেন, যে আমাদের কিছু সময় আমাদের দিবেন, সেই সময়টা যদি আপনারা প্রতিদিনই ঘুমাই আমরা, কিন্তু আরেকটু সময় যদি দিই, আরেকটু সময় যদি আমরা সাধুসঙ্গ ভক্ত সঙ্গ করতে পারি, আমার মনে হয় একদিন ঘুম না পারলেও কিছু হয় না। আমরা একটু সময় আমরা শঙ্করবালাজির গান শুনবো। এখন তার পূর্বে আমাদের আজকে যিনি সবার যিনি সভাপতি, তার আগে একজন আছেন আমাদের এই মন্দিরের সেবায়েত শ্রীমৎ নিত্য চৈতন্য মহোদয় কিছু বলবেন। এবং আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে তিনি আমাকে কতটা যে উৎসাহ দিয়েছেন, কতটা সহায়তা করেছেন। মূল কথা হচ্ছে যে আমরা দুজনে ভিক্ষার ঝুলি নিয়ে নেমেছি। আপনি দেখতে পাচ্ছেন যে তার একটা ভিক্ষার ঝুলি আছে। ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এই মন্দির প্রতিষ্ঠা করেছি। আমার বিশ্বাস যে অতি তাড়াতাড়ি এখানে অনেক কিছু হয়ে যাবে। এবং যেহেতু কয়েকজন যুবককে পেয়েছি, আমি শঙ্করদার কাছে এখন আলোচনা কথায় যাব না, আর গানে শুনবো। এখন নিত্য চৈতন্য মহোদয় কিছু বলবে। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। সর্বপ্রথমে আমাদের সৃষ্টিকর্তা স্বয়ং ভগবানের শ্রীপাদ পদ্মে দণ্ডবত প্রণাম জানাই। জয় বাবা লোকনাথ, যার কর্মের গুণাগুণ বিশ্লেষণ করে আমরা তার দিকে এগিয়ে আসছি, তার চরণে দণ্ডবত প্রণাম। মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় দাদু ভাইয়েরা, কাকারা, গুরুজন, সবার চরণে দণ্ডবত প্রণাম। মঞ্চের সম্মুখে যত মায়েরা, বাবারা, আমার স্নেহের ছোট মা বাবারা সবাই উপস্থিত আছেন, প্রত্যেকের চরণে আমি প্রণাম জানাই। সেবায়েত শব্দটা অতি কঠিন। যিনি সেবা পরায়ণে রত থাকেন, ব্যস্ত থাকেন, তার নাম হয় সেবায়েত। আমি এমন কোনো কর্ম করতে পারি না যে সেবা দানে আমি ব্যস্ত থাকতে পারি। শুধু আমার বলে আমার খাওয়া হলো না, আমার ঘুম হলো না,
আমার টাকা নেই, আমার পয়সা নেই, এই সব কাজে আমি ব্যস্ত, আমি কি করে সেবায়েত হব? তো এই জন্মে না হয় আগামী কোনো জন্ম যদি মনুষ্য জন্ম আসে, আপনারা যারা উপস্থিত আছেন সবার আশীর্বাদ কামনা করছি, আমি যেন পূর্ণরূপে একজন সেবায়েত হিসাবে কোনো সাধুর গৃহে, কোনো মহাজনের গৃহে যেন আমার জন্ম হয়। তো এখানে অনেক কথাই হয়ে গেছে, সবাই সব কথা বলে ফেলেছেন। আমি নতুন করে কি বলবো, আমি শুধু একটি কথাই বলবো, আমরা বিভিন্ন জন বিভিন্ন বাগান থেকে বৃক্ষ হিসাবে বলুন, ছায়াদানের কথা বলুন, আমরা বিভিন্ন ভাবে এখানে এসেছি। সেই বৃক্ষের যদি একটি করে ফুল হিসাবে আমাদের নিজেদেরকে ভাবি, সেই ফুলগুলো দিয়ে যদি একটি মালা তৈরি করা হয়, তাহলে সেটা হয় একত্রিতকরণ। আর আমরা সেই একত্রিতকরণের জন্য যিনি আমাদের এই উৎসাহ দান করে যাচ্ছেন, শ্রদ্ধেয় শ্রীমৎ ধ্রুব চৈতন্য মহারাজ, তার পরিশ্রম, তার চেষ্টায় আমরা একত্রিত হতে পেরেছি। আমাদের প্রতিজ্ঞা থাকুক আমরা যেন এভাবে একত্রিত থাকতে পারি একটি মালা হয়ে, তার এই কর্মের মধ্যে যেন আমরা যুক্ত থাকতে পারি। প্রতি বৎসর যেন এভাবে 2-4-5টা প্রোগ্রাম এখানে অনুষ্ঠান হয়, ভক্তের চরণধুলি এখানে পড়ে। এখানে গ্রামবাসী যানরা বিভিন্ন ভাবে সহায়তা করেছেন, টাকা পয়সা, চাল, শ্রম। আপনারা কখনোই একে অপরের উপর রাগান্বিত হবেন না, কাউকে ভুল বুঝবেন না, একটু ক্ষমা প্রার্থনা, একটু যদি ক্ষমা করেন তাহলে আর কোনো বিবাদ থাকবে না। আমি এটা বিশেষভাবে অনুরোধ করব। আগামীতে আমাদের এই পথ চলা আরো সহজ হবে, সুন্দর হবে। আমরা ভালোবাসার কাঙ্গাল, কেউ কাকে ছোট করে একটু ভালোবাসলেই তার কাছে সে বাধা হয়ে যায়। ভগবানও ঠিক তদ্রূপ, ভগবানকে ভালোবাসলে ভক্তের কাছে বাধা হয়ে যায়। আজকের এখানে ছোট ছোট মামনিরা যেভাবে পাঠ করেছে, সেটা স্বল্প দিনের মধ্যে যে এতটা অগ্রসর হওয়া যায়, এটা আমি বিশ্বাস করতে পারছিলাম না। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমরা যারা স্বল্প নাম্বার পেয়েছো, সেই শুনলাম যে সবচেয়ে কম যে পেয়েছে সে 24 নাম্বার, নাম্বার ছিল মাত্র 30 নাম্বার। বিচারকদের মন কত উদার, 30 নাম্বারের মধ্যে 24 নাম্বারই তোমাকে দিয়ে দিল, তাহলে আর 6 নাম্বার কাকে দিবে? তাহলে তাদের মন অনেক বড়, তাই সবাইকে নাম্বারগুলো ভাগ করে দিয়েছে। মন খারাপের কিছু নেই, কাউকে প্রথম, কাউকে দ্বিতীয়, কাউকে তৃতীয়। আমি বলবো যে আমি সর্বশেষ জন্য থাকি, আমাকে প্রথম হতে হবে না, কারণ প্রথম যে থাকে তার গায়ে বাতাস বেশি লাগে। তাহলে আমি সবার শেষে থাকবো, আমার গায়ে বাতাস লাগে না। কারো মন খারাপের কিছু নেই। পুরস্কার, আশীর্বাদ সবকিছুই সবার প্রতি রইল। আমি সর্বশেষ আরেকটি কথা বলে এখানে শেষ করব। যুবক সমাজ যেভাবে এখানে পরিশ্রম দিয়ে যাচ্ছে, তাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। পরিশ্রমী প্রসাদ পাওয়ার পরে তারা প্রত্যেকে গাড়িতে গাড়িতে বলছে, 2-3 দিন বলছে, আমি মিথ্যা বলছি না, মিথ্যা বলাই হলো পাপ। অতএব এই সমাজ, এই যুব সমাজকে আমি দারুণভাবে আশা করছি তারা যেন একত্রিত থেকে প্রতি বছর বা প্রতি বছরের যতগুলো প্রোগ্রাম হয় সবগুলো যেন সমাপ্ত করেন। এই বলে সবার কাছে প্রণাম জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত কথাবার্তা সমাপ্ত করছি। জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা প্রীতি প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে, হরি হরি বলো। সাধু গুরু বৈষ্ণব প্রীতি প্রেমানন্দে, হরি হরি বলো। হরি বল, হরি বল, হরি বল। দ্বিতীয় নাম্বার ঘোষণা করবেন সুদেব চন্দ্রশীল, বা প্রথমে পানগোপাল, পরে সুদেব চন্দ্রশীল। এখন আর পুরস্কারগুলি আপনারা একটু তুলে দিবেন, আমি এখানে সমাপ্ত করব। এখন আলোচনা করবেন এবং এই সভার সমাপ্তি টানবেন গোবিন্দচন্দ্র সরকার মহোদয়।
হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় বাবা লোকনাথ, জয় গীতা, জয় গীতা, জয় বাবা। আমি প্রথমেই বলতে চাই, কৃষ্ণ ভক্ত মায়ের চরণে আমার ভক্তিপূর্ণ ধন্যবাদ আমি সবার চরণে রাখছি। যেমন মায়ের যদি মন না থাকে তাহলে সে কোনো বাচ্চাকে সফল করে উঠাইতে পারে না। তাই আপনারা মায়ের চরণে আমার প্রথমে ধন্যবাদ। তারপরে আজকের তাছাড়া একজনও দেখতে পাই না। আমাদের ভগবানের দয়া, অশেষ দয়া, ঘরে ঘরে এখন একটা গীতার শ্লোক উচ্চারণ করার মতো ব্যক্তিত্ব আমাদের শৈশবকালে পাই না। এর জন্যে আমি এত মর্মাহিত আজকের এই প্রতিযোগিতাকে, তা ভাষায় বলা কঠিন। আমাদের কুইয়ারাবাসী সবাই ভাগ্যবান, তা না হলে আমরা এই প্রথমে বাহিরে বাবার মন্দিরটা আমাদের উকিয়ারা গ্রামের মতো গ্রামে পেয়েছি। সবার কাছে আমার এই অনুরোধ যে আপনারা পরিশ্রম সবাই করেন, সবাইকেই দেখছি মন প্রাণ, কিন্তু এটা মন্দিরের প্রতি অনেকেরই দেখছি এনেছে। হ্যাঁ, আপনাদের সর্বক্ষণ যেন আমি এই কামনাই করি, এই আশা রাখি বাবার চরণে যে এই ভক্তবিন্দুগুলা জানি এইভাবে আমরা পাই, এটুকুই আমার আশা। অবশেষে যে আমার বাবাজির কথা বললাম, যে কোনো এক শ্লোকে আজ অর্জুন বলছিল যে উত্তাল তরঙ্গময় আমার প্রাণ এতটাই হয়েছে, তাই অতুল জলে গভীরে না গিয়ে আমি ভাসমান হয়ে এসেছি কৃষ্ণ তোমার কাছে। তদ্রূপ এটুকুই, আর কিছু চাওয়া নাই আপনাদের কাছে, যেটা আপনাদের সহযোগিতাই হয় আমি এটাই কামনা করি। এই বলে জয় বাবা লোকনাথ, জয় হোক সবার ভক্তবৃন্দ, জয় আমার উপরাবাসী, জয় সবার। এই বলে আমাকে প্রকাশ করছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়কে। এই পর্যায়ে আমাদের গীতা পাঠের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে। সবাই ভালো করেছে, তার মধ্যে 1 থেকে 5 আমরা এখানে বিচারক মন্ডল 14 বিচারক মন্ডল নির্ধারণ করেছেন, তাদের আমরা এখন একে একে ডাকবো। 5ম থেকে যেই 5ম হয়েছে তাকে আগে ডাকবো, তারপরে সবাই পুরস্কার পাবে, সবার জন্য পুরস্কার আছে। আমাদের আজকে 5ম হয়েছে, 5ম রীতা রাজবংশী, ওনার প্রাপ্ত নম্বর 25.25। ওনাকে রীতা রাজবংশীকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। রীতা রাজবংশীকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের চতুর্থ স্থান অধিকার করেছে 2 জন। 2 জনের প্রাপ্ত নাম্বার 25.5। 2 জনের প্রাপ্ত নাম্বার 25.5। তারা 2 জন হচ্ছেন সাগরিকা সরকার এবং তনিমা শীল। তাদেরকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি।
এদিকে তাকাও মামুন, এদিকে তাকাও। আমাদের সুদীপ চন্দ্র সরকার। এই পর্যায়ে উষা রাজবংশী, উষাকে তার পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। আমাদের বিচারক মন্ডলী তারপরে দ্বিতীয় স্থান অধিকার করেছেন আমাদের দীপিকা রাজবংশী। দীপিকা রাজবংশী রাজবংশীকে এদিকে ঘুরো, এদিকে ঘুরো। আমরা আমাদের প্রথম স্থান যে অধিকার করেছে তার নাম ঘোষণা করব। আমাদের প্রথম স্থান অধিকার করেছে শেফালী সরকার। এদিকে তাকাই। এরপর বাকি পুরস্কারের জন্য আমি মাইক করে দিচ্ছি পান্ডবল রাজবংশী। আশীর্বাদ রইল। শুভ সন্ধ্যা। আমাদের প্রথম পুরস্কারের হাতে প্রথম স্থান অধিকারী যে তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিশ্বনাথ সরকার এবং শঙ্কর বালাজি এবং আমাদের মন্দিরের সেবায় সাহেব। এরপর আমি যাদের এরপরে আসবেন সঞ্চিতা মণ্ডল। সঞ্চিতা মণ্ডল ভূমিতা সরকার। অলঙ্ক বিরাজ। অলঙ্ক বিরাজকে পুরস্কার তুলে দেবেন ডক্টর। দেখতেছি যে আমার কাকা চলে আসছে এবং এখন পর্যন্ত আছে তার হাতে পুরস্কার নিল অলঙ্ক। এরপরে পুরস্কারিত আসছে সুকান্ত সরকার। সত্যি আমি মুগ্ধ, যিনি 3 দিনে 9টা শ্লোক মুখস্থ করে এখানে মঞ্চে বলেছেন। এরপরে আসছেন সর্বপরিণ। এরপরে পুরস্কারিত আসছে প্রিয়াঙ্কা সরকার। দীপ্তি সরকার। দীপ্তি সরকার। দীপ্তি সরকার নাই সরকার, যারা সুন্দর এরা নিয়মিত আসতেছে। এরপরে পুরস্কার গ্রহণ করবে উমা সরকার। আমাদের উমা সরকার। ধন্যবাদ সকল প্রতিযোগীকে। এরা খুব খুব কম মার্ক পেয়ে তৃতীয়, চতুর্থ, পঞ্চম হয়েছে। খুব কম মার্কে প্রথম হয়েছে। যে প্রথম হয়েছে সে ভাববেন না যে পরের বারও আমি প্রথম হব, আর যে শেষ সবচাইতে কম মার্ক পেয়েছে সে ভাববেন না যে আমি আর কখনো পারবো না। তার জ্বলন্ত উদাহরণ দিয়ে গেছেন আমাদের সুকান্ত সরকার, যে চেষ্টা এই করতে হবে এই করার জন্য। এখন আপনাদের মাঝে দুটি বক্তব্য, দুটি কৃষ্ণ কথা এবং কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমি আমাদের মঞ্চের আমাদের মুরব্বী ডক্টর পরেশ চন্দ্র মণ্ডলকে। আজকে আমাদের অনুষ্ঠানটা তৃতীয়তম অনুষ্ঠান। আমাদের ছেলেপেলেরা যেভাবে আজকে আমাদেরকে আনন্দ দিয়েছে, যারা আমার সামনে বসা আছেন, আমি অবাক হয়ে গেছি যে এর আগে গীতা যজ্ঞের গীতা পাঠ করে আমাদেরকে যে আনন্দ দিয়েছে আমি কল্পনাও করি নাই যে এরা এত সুন্দরভাবে গীতা পাঠ করবে। আমি তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আর বিশেষ কিছু বলবো না। আপনারা আগামীতে এইভাবে, আমি মা বোনদের বিশেষ করে অনুরোধ করে বলছি, মা বোনদের আপনারা সবাই ছেলে পেলেকে প্রতি শুক্রবার আমাদের এই মন্দিরে গীতা পাঠ করার জন্য এবং শিক্ষা নেওয়ার জন্য আমি বিশেষভাবে মায়েদের প্রতি আমি অনুরোধ করছি। আর বিশেষ কিছু না বলে আমার বক্তব্য এবং শেষ করছি। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দরা, আপনারা অনেক ধৈর্য সহকারে আজকের অনুষ্ঠানকে
অংশগ্রহণ করে আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন এবং শেষ মুহূর্তে মানে শেষ বলো যার সব ভালো তার, এখন আমাদের প্রতিযোগিতা শেষ হওয়ার পরেও কিছু আনন্দ বিনোদন দেওয়ার জন্য, কিছু কৃষ্ণ কথা গানে গানে প্রকাশ করার জন্য আমাদের মাঝে আমাদের মন্দিরের এক পরম ভক্ত লীলা কীর্তনিয়া শঙ্কর বালাজি উপস্থিত হয়েছেন এবং তার সেট আপ রেডি হয়ে গেছে। আপনারা ধৈর্য সহকারে তাদের গান শুনবেন এবং অনুষ্ঠানকে সহযোগিতা করবেন এই আশাই ব্যক্ত করে এই স্টেজটি আমি এখন শঙ্কর বালাজি এবং তাদের